Hello my students, welcome to my YouTube channel Schooling and Preaching by Ashish Sadhu. आज আমি हायर सेकेंडारी क्लासेस 11 and 12 এ কাজে লাগবে ইংলিশ গ্রামার করাবো। ইংলিশ গ্রামারের সিম্পল সেন্টেন্স পার্টিসিপল যোগ করে পার্টিসিপল ইউজ করে কিভাবে কমপ্লেক্স এবং সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স করা যায়। পার্টিসিপল ব্যাপারটা কি? বিশেষত ভার্বের শেষে আইএনজি যোগ করে পার্টিসিপল তৈরি করা যায়। পার্টিসিপলকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি সিম্পল সেন্টেন্স বানানোর জন্য। মানে যখন একটা বড় সেন্টেন্স কম্পাউন্ড বা হতে পারে কম্পাউন্ড অথবা কমপ্লেক্স, সেই সেন্টেন্সকে যখন একটা সেন্টেন্সে রূপান্তরিত করতে চাই তখন আমরা অনেক সময় পার্টিসিপল ব্যবহার করি। পার্টিসিপল ব্যাপারটা ভালো করে বুঝে নাও, একটু বুঝে নাও, সহজে বটে, তা একটু বুঝে নাও। ভার্বের শেষে আইএনজি যোগ করে পার্টিসিপল ব্যবহার করা হয়। মনে করো এক্ষেত্রে দুটো সেন্টেন্সকে হতে পারে, অথবা একটা কমপ্লেক্স সেন্টেন্সকে হতে পারে, অথবা একটা কম্পাউন্ড সেন্টেন্সকে হতে পারে, তাদেরকে একটা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করা হয় এই পার্টিসিপল যোগ করে। দেখো, যেমন সিং দ্য স্ন্যাক হি শাউটেড। সিং দ্য স্ন্যাক সাপটাকে দেখিয়া, আমাদের এটাকে আমরা অসমাপিকা ক্রিয়া বলে থাকি। সিং দ্য স্ন্যাক হি শাউটেড, সাপটাকে দেখিয়া সে চিৎকার হলো। অসমাপিকা ক্রিয়া কেমন? সাপটাকে দেখিয়া, এই যে দেখিয়া বলছি, দেখিয়াটা দেখো, দেখিয়াটা ক্রিয়াপদ, কিন্তু তবুও যদি বলা হয় সাপটিকে দেখিয়া তারপর যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেন্টেন্সটা অসম্পূর্ণ থেকে গেল। অর্থাৎ এই যে পার্টিসিপল অসমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে একটা, ওই ভার্বটা থাকলে সেন্টেন্সটা ক্লিয়ার হবে। কিন্তু নন ফাইনাইট ভার্ব মানে সেটা ভার্ব বটে কিন্তু নন ফাইনাইট, অর্থাৎ ফাইনালাইজ করতে পারছে না সেন্টেন্সটাকে, যেটা বাংলায় বলছে অসমাপিকা ক্রিয়া। যেমন ছেলেটি বিছানা হইতে উঠিয়া দুধ পান করিল। উঠিয়া, যে ওঠা একটা ক্রিয়াপদ, ওঠা একটা ক্রিয়াপদ, তথাপি এই ক্রিয়াপদ ব্যবহার করা সত্ত্বেও বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না। যখন বলছি ছেলেটি বিছানা হইতে উঠিয়া বা উঠে, চলতি ভাষায় উঠে দুধ পান করলো, উঠে বলা সত্ত্বেও বাক্যটা কিন্তু সম্পূর্ণ হলো না। যদি বলি ছেলেটা বিছানা থেকে উঠে কি করলো, আরো কিছু দাবি করছে, কারণ এটা ক্রিয়াপদ হলেও এটা নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। তাহলে সিং দ্য স্ন্যাক হি শাউটেড, সাপটা দেখিয়া সে চিৎকার করলো। এখানে দেখো, এটা দুটো কথা, একটা সাপ দেখা আর একটা চিৎকার করা, কিন্তু দুটো কথাকে আমরা একটা সেন্টেন্সে রেখে দিলাম। এখানে ক্লজ হলো না, কমপ্লেক্স হলো না, সিম্পলেক্স হলো, সিম্পল হয়ে গেল, কম্পাউন্ডও হলো না। এটাকে যদি আমরা কম্পাউন্ডে বা কমপ্লেক্সে অথবা দুটো সেন্টেন্সে পড়তাম তো কেমন হতো? কমপ্লেক্সে কেমন হতো? হি স দ্য স্ন্যাক, হোয়েন হি স দ্য স্ন্যাক হি শাউটেড। হোয়েন দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। হোয়েন হি স দ্য স্ন্যাক হি শাউটেড, এটা কমপ্লেক্স হলো। তাহলে এটাকে আমরা যখন ওই পার্টিসিপল দিয়ে সিম্পল করছি তখন হচ্ছে সিং দ্য স্ন্যাক হি শাউটেড। আর কম্পাউন্ড যদি করি, মানে এটাকে যদি কম্পাউন্ড সেন্টেন্সে করি, কম্পাউন্ড থেকে সিম্পলে রূপান্তরিত করি, তাহলে কম্পাউন্ডটা কি দাঁড়াবে? হি স দ্য স্ন্যাক অ্যান্ড হি শাউটেড। হি স দ্য স্ন্যাক অ্যান্ড হি শাউটেড, হিটা নাও দিতে পারি, হি স দ্য স্ন্যাক অ্যান্ড শাউটেড। এটাকে পার্টিসিপলে সিম্পলে জয়েন এইভাবে করা যায়, সিং দ্য স্ন্যাক হি শাউটেড। উত্তর কিন্তু সিম্পলে পার্টিসিপল তিনটে ক্ষেত্রে এক আসবে। আর তিনটে ক্ষেত্রে মানে আরেকটা বলছি, যদি দুটো সেন্টেন্স করা হয় এটাকে, হি স দ্য স্ন্যাক ফুল স্টপ হি শাউটেড, হি স দ্য স্ন্যাক ফুল স্টপ হি শাউটেড। তাহলে এই দুটো সেন্টেন্সকে যখন আমরা জয়েন করছি পার্টিসিপল দিয়ে সিম্পলে, তখন হচ্ছে সিং দ্য স্ন্যাক হি শাউটেড। দ্য চাইল্ড, ওই যে বললাম দ্য চাইল্ড রাইজিং ফ্রম বেড ড্রাঙ্ক মিল্ক। দ্য চাইল্ড রাইজিং ফ্রম বেড ড্রাঙ্ক মিল্ক, এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স পার্টিসিপল ব্যবহার করে। এটাকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স করি, হোয়েন দ্য চাইল্ড
rose from bed, he drank milk. এটা কমপ্লেক্স হয়ে গেল। এই কম্পাউন্ড কেমন হবে? দ্য চাইল্ড রোজ ফ্রম দ্য বেড অ্যান্ড ড্র্যাঙ্ক টি। তার উত্তর একই হবে সিম্পলি, রাইজিং ফ্রম বেড, দ্য চাইল্ড ড্র্যাঙ্ক মিল্ক। একবারই সাবজেক্ট হবে, কারণ দুবার সাবজেক্ট দরকার নেই। এটাকে যে দুটো সেন্টেন্সে করি, দ্য চাইল্ড রোজ ফ্রম বেড ফুল স্টপ, হি ড্র্যাঙ্ক টি। আরো দুটো উদাহরণ দিচ্ছি। এ চাইল্ড গেটস বার্নড অ্যান্ড হি ড্রেডস দ্য ফায়ার। একটা শিশু আগুনে পুড়ে যায় এবং সে আগুনকে ভয় করে। আমাদের একটা কথা আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। এটাকে ইংরেজিতে বলা হয় এ ম্যান হু গেটস বার্নড ড্রেডস দ্য ফায়ার। অর্থাৎ যে একবার আগুনে পুড়ে গেছে সে আগুন দেখে ভয় করবে। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। এটাকে এ চাইল্ড গেটস বার্নড অ্যান্ড হি ড্রেডস দ্য ফায়ার। একটা শিশু পুড়ে যায় এবং সে আগুনকে ভয় করে। এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। এটাকে পার্টিসিপল দিয়ে সিম্পল কেমন হবে? এ বার্ন চাইল্ড ড্রেডস দ্য ফায়ার। এ বার্ন চাইল্ড, বার্নটা এখানে থার্ড ফর্ম হলো, থার্ড ফর্ম হয়। এ বার্ন চাইল্ড মানে একটা পুড়ে যাওয়া শিশু, যার আগে আগুনের সাথে আগুনে দগ্ধ হয়ে গেছে, আগে এই অভিজ্ঞতা যার আছে সে আগুনকে ভয় করে। তাহলে বার্ন চাইল্ড এক কথাতে সেরে একটাই ভাব, ড্রেডস দ্য ফায়ার। হি টুক হিজ কোট অ্যান্ড সেট আপ। সে তার কোটটা নিল এবং যাত্রা করলো, সেট আপ মানে যাত্রা করলো। তাহলে এটা কম্পাউন্ড আছে। এটাকে পার্টিসিপল ব্যবহার করে কি করে হবে সিম্পল? ট্যাকিং হিজ কোট, ট্যাকিং হিজ কোট হিজ সেট আপ। ট্যাকিং কেন হয়েছে না, ওই যে আমরা মূল ভার্বটা আনবো, হি টুক হিজ কোট। হি টুক হিজ কোট, টুকটা আসছে টেক থেকে। তাহলে আমরা এই পার্টিসিপল করার নিয়ম হচ্ছে ওই যে পাস্ট টেন্সের যে ভাবটা আছে তার ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ফর্মটা আনতে হবে এবং প্রেজেন্ট টেন্সের ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে দাঁড়িয়ে যাচ্ছে ট্যাকিং হিজ কোট হিজ সেট আপ হয়ে গেল। হি ওয়াজ লেজি সো হি স্টেড অ্যাট হোম। সে অলস, তাই সে বাড়িতে থেকে গেল। হি ওয়াজ লেজি, সে অলস, সো তাই, এটা কম্পাউন্ড সেন্টেন্স, সো দি কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে স্টেড অ্যাট হোম। তাহলে এটা দেখো এখানে ওয়াজ আছে, ওয়াজের মূল ভাব কি? ওয়াজের মূল ভাব বি। তাহলে বিং লেজি মানে লেজি হওয়ার কারণে হি স্টেড অ্যাট হোম, সে বাড়িতে থেকে গেল। সি ফিনিশড হার ওয়ার্ক অ্যান্ড রিটার্ন হোম। সে কাজ শেষ করলো এবং বাড়ি ফিরল। হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক হি রিটার্ন হোম। হ্যাভিং, হ্যাভ ভার্ব, হ্যাভিং ফিনিশড her work, she returned home. A beggar came to my house last night and asked for something to eat. একটা ভিক্ষুক আমাদের বাড়ি এসেছিল গত রাত্রে এবং কিছু খাবার চেয়েছিল। তাহলে এ বেগার কেমটা কোথা থেকে আসছে? কাম থেকে। তাহলে কামিং টু মাই হাউস, এ বেগার কামিং টু মাই হাউস লাস্ট নাইট, এ বেগার asked for something to eat. হয়ে গেল। She is a nurse and her duty is to take care of her patients. সে একজন নার্স এবং তার কর্তব্য হচ্ছে প্যাশেন্টদের যত্ন নেওয়া। তাহলে বিং এ নার্স, নার্স হোয়াই, যে ইজ আছে, ইজ ভার্বের মূল ভার্ব হচ্ছে বি এবং বি এর পরে আইএনজি যোগ। বিং আ নার্স, হার ডিউটি ইজ টু টেক কেয়ার অফ হার প্যারেন্টস। এগুলো দিলাম, আজকে ভালো করে বুঝে নেবে। অসুবিধা হলে আমাকে কমেন্টে কোয়েশ্চেন করবে, আমি উত্তর দেবো। আমাকে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমার ভিডিও অন্যের মধ্যে ছড়িয়ে দেবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংকস।